আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ক্যাশের ম্যাথ অংশ সমাধান করব। is 55 square centimeter and the length of one of the diagonals is 6 centimeter. Then the length of the other diagonals is আমাদের ডায়াগোনালের লেন্থটা বের করতে হবে। তো বাংলার দিকে একবার লক্ষ্য রাখলে এভাবে বাংলা মিনটা এভাবে হয়। রম্বসের ক্ষেত্রফল 54 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, অপর কর্ণটির দৈর্ঘ্য কত? তো আমাদের অপর কর্ণ একটি কর্ণ জানি, কিন্তু পরের কর্ণটা জানি না, সেই জন্য আমাদের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। তো প্রশ্ন মতো আমাদের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের ক্ষেত্রফল বের করার যে ফর্মুলাটা হাফ গুণন একটি কর্ণের দৈর্ঘ্য আর গুণ অপর কর্ণ সমান সমান যে আমাদের পুরো যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা। এই ক্ষেত্রফল এখন এটাকে যদি আমরা সমাধান করি, এভাবে সমাধান করলে আমাদের এক্স এর মান 18 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর আর কি। পরের অঙ্ক 240। 2 নম্বর অঙ্কে আসি। if one number exceeds another number by 40 and the largest number is 2 times the smaller number, then the smaller number is। এখানে বাংলার দিকে একবার লক্ষ্য রাখলে এভাবে হয়, দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির চেয়ে 14 বড় এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির চেয়ে 3 2 গুণ হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এখানে লক্ষ্য রাখেন, আমরা কিন্তু ছোট সংখ্যাটি জানি না, সেই কারণে আমরা ছোট সংখ্যাটি জানি না, এই কারণে আমরা ধরছি ছোট সংখ্যাটি এক্স। বড় সংখ্যাটি বলছে কত গুণ? 3 2, তাহলে এটা হচ্ছে 3 2 গুণ। এখন আমাদের প্রশ্ন মতে হচ্ছে বড় মাইনাস ছোট সমান সমান 14, মানে 14টা বলতেছে 14 এসছে বড়। এটা হচ্ছে এভাবে যদি আমরা সমাধান করি, তাহলে 3 2 এটাকে করলে 28, আমাদের অ্যান্সার হচ্ছে 28। তো এখন আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে আছে the ratio of two number is 3:4 and their sum is 420. The greater one of the two number is আমাদের বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার যদি সমষ্টি 420 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে বৃহত্তম সংখ্যা সমান সমান বৃহত্তম অনুপাত ভাগ অনুপাতের সমষ্টি গুণন দুইটি সংখ্যার সমষ্টি। তো এই অনুযায়ী যদি আমরা ফর্মুলাটা এখানে বসাই দেই, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যার অনুপাত 4, অনুপাতের সমষ্টি হচ্ছে 3 গুণন 4 গুণন 420। এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 240। এই হচ্ছে সমাধান। তো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে বলা আছে what will be the difference between simple and compound interest at 10% on a sum of টাকা 1000 after 4 years। আবার অঙ্কটা একবার পড়ি, মনোযোগ দিয়ে শুনেন। what will be the difference between simple and compound interest at 10% on a sum of টাকা 1000 after 4 years। মানে 4 বছরে এটা আমাদের মুনাফাটা কত বৃদ্ধি পাবে এবং এর পার্থক্যটা কত? তো আমাদের সরল সিম্পল ইন্টারেস্টটা সেটাকে আমরা এভাবে করতে পারি, পি গুণন এন টি আর। এটা যদি সমাধান এভাবে করি, তাহলে আমাদের অ্যান্সার সিম্পল ইন্টারেস্টের মান হচ্ছে 400 টাকা। আমাদের কম্পাউন্ড করি, এখানে বলতে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 4 বছর। দেখেন 4টা বছর, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। আর এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে আমাদের মূলধন ছিল। এটা হচ্ছে 4 বছরে, আমাদের 4 বছরে এখান থেকে 1000 টাকা মাইনাস হবে। তো এটা যদি আমরা সমাধান এভাবে করি, এটা দিয়ে 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা এই 0 0 কাটা, এভাবে কাটলে আমাদের এটা যদি করা যায়, তাহলে এভাবে
তারপরে 1000 যদি 100 দিয়ে 1000 দিয়ে গুণ করা যায়, 100 দিয়ে গুণ করা যায়, তাহলে আমাদের আসে 1464.1। এখান থেকে 1000 মাইনাস করলে আমাদের 464.1। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 464.1, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কত? পার্থক্যটা বের করার জন্য আমাদের সহজভাবে এটার সাথে এটা মাইনাস করলেই টোটালি বের হয়ে আসবে। আমাদের মাইনাস করলে 64.1 টাকা। এটা হচ্ছে দুইটা সুদের মধ্যে পার্থক্য আর কি। তো পরের অঙ্কটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে লগারিদম একটা অঙ্ক। এটা সমাধানটা খুব সহজভাবে করা যায়। আপনারা লক্ষ্য রাখেন, 4 আছে, এখানে 32 আছে। আমাদের এখানে দুটি সংখ্যা সমতা করার জন্য দুই দিকে 2 নিতে হবে। এই 2 নিলাম, 2 এর উপর 2 ভাঙাইলাম। 32কে আমরা কীভাবে ভাঙাতে পারি? 32কে 2 এর উপর 5 দিলে কিন্তু 32 হয়। তাহলে এখান থেকে দুই দিকে 2 আছে, তাহলে আমরা উভয় দিকে 2টা বাদ দিলাম। বাদ দিলে এখন বাদ দেওয়ার পর উপরে যার সংখ্যা আছে তাই দেবো। এরপরে 5 যেমন 5 আছে 5 দিলাম, উপরে যা ছিল তাই দিলাম। তারপর আমরা সচরাচর জেনারেলি গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পর আমরা 2টাকে এদিকে ঘুরাই দিলাম, মাইনাস করলাম, 3 হলো। এখন এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা হচ্ছে 3 এর 2। এটা হচ্ছে অ্যান্সার। তো পরের অঙ্কে আসি। পরের অঙ্কে বলা আছে ইফ এ ইনকাম ইজ 25% less than that of B, then what percent is B's income more than that of A? অঙ্কটা আরেকবার পড়ি। Again said, if A's income is 25% less than that of B, then that percent is B's income more than that of A. বাংলার দিকে লক্ষ্য রাখলে এভাবে হয়, এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% কম, বি এর আয় এ আয়ের চেয়ে কত অংশ বেশি? তাহলে আমরা এখানে আমাদের একজনের আয়ের উল্লেখ করছে, সেটা হচ্ছে এর আয় বি এর চেয়ে 25% কম। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্ক বসাতে পারি 25 -25, 100 - 25, এখানে হচ্ছে পার্সেন্টেজ, আর 100 এখানে আমরা সূত্রটা আমাদের এভাবে হয়, একটু ওয়েট, সূত্র করে দিচ্ছি। এটা হচ্ছে আর ভাগ 100 মাইনাস প্লাস আর গুণন 100। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে আমাদের এই অঙ্কটা সমাধান করেছে। আর হচ্ছে 25, 100 হচ্ছে 100, প্লাস মাইনাস, যখন আপনাদের হবে ক্ষতি হবে তখন মাইনাস হবে, যখন আপনাদের লাভ হবে তখন প্লাস হবে, গুণন 100। এটা এই সব ফর্মুলা অনুযায়ী যদি এই অনুযায়ী 25 বলছে, পুরো এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পর 25 75, এই যে এখানে মাইনাস করলে 75 গুণন 100, 3/5, অ্যান্সার হচ্ছে 33%। এই হচ্ছে সমাধান। আমরা এখন পরের অঙ্কে আসি। The numbers 2, 3, 5 and x have an average equal to 4. What is the value of x? আমাদের x এর মানটা বের করতে হবে। x এর মানটা বের করার জন্য আমাদের যেটা হতে হবে, এখানে দেখতে হবে আমাদের টোটাল সংখ্যা কত। টোটাল নাম্বার হচ্ছে 4 গুণন 4 16। আদার্স নাম্বারটা কি? আদার্স নাম্বারটা হচ্ছে, আমরা কিন্তু 4টে সংখ্যা, এখানে 4টে সংখ্যার মধ্যে 3টে সংখ্যার মান কিন্তু আমরা মানে আলটিমেটলি জানি। তার একটা মান বের করার জন্য কি করতে হবে? এই 3টাকে যোগ করতে হবে, তারপর যেটা আছে, যেটা গড় আছে, অ্যাভারেজ যেটা আছে, সেটার সাথে মাইনাস করতে হবে। মাইনাস করলে যেটা বের হবে সেটা হচ্ছে এক্স এর মান বা আদার্স নাম্বার। ঠিক আছে, পরের অঙ্কে আসি। পরের অঙ্কে বলা আছে, ইফ 50 is the sixth number is in a series of consecutive odd numbers, what is the fourth number in the series? আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ফোর্থ নাম্বার ইন দ্য সিরিজ।
চতুর্থতম সিরিজের চতুর্থতম নাম্বারটা কত হচ্ছে, মানে বলতেছে 15তম, মানে ষষ্ঠতম নাম্বার, ষষ্ঠতম সিরিজের ষষ্ঠতম নাম্বার যদি 15 হয়, ষষ্ঠতম যদি ষষ্ঠতম এক 1 2 3 4 5 6 এরকম করে পিছন সামনের দিক থেকে এরকম করে ষষ্ঠতম নাম্বারটা হচ্ছে 15। তো ষষ্ঠতম নাম্বারটা যদি 15 হয়, চতুর্থতম নাম্বারটা কত? তাহলে আমরা এটা যদি ষষ্ঠতম নাম্বার, তাহলে 15 চতুর্থতম নাম্বার হচ্ছে 11। ঠিক আছে। নেক্সট ম্যাথ। আফটার a 20% price decrease, a computer monitor is on sale for টাকা 7,200. What is its original price? আমাদেরকে যেটা বের করতে, হোয়াট ইজ ইটস অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস বের করার জন্য আমাদের ফর্মুলা, হচ্ছে অরিজিনাল প্রাইস বের করার জন্য আমাদের একটু ওয়েট করেন। অরিজিনাল প্রাইস বের করার জন্য আমাদের সূত্র ফর্মুলা হচ্ছে 100 গুণন সেলিং প্রাইস ভাগ হচ্ছে প্রফিট অর লস। লক্ষ্য করেন, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস 100, এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে প্রফিট। এটা আমাদের প্রফিট যদি হয় প্রফিট দেবো, যদি আমাদের লস হয় তাহলে লস দেবো। ঠিক আছে। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 9,000 টাকা। পরের ম্যাথ। দ্য 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 30 ডিগ্রি ইজ। যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের পরের অ্যাঙ্গেলটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত হবে? তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 30 ইজ, আমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে মাইনাস করলে আমাদের যদি এখান থেকে মাইনাস করা হয় তাহলে বেরোবে 150। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 1/3 অফ কমপ্লিমেন্টারি 1/3 অফ কমপ্লিমেন্টারি। তাই এটা বের করার পর আমাদেরকে 1/3 অথবা 3 দিয়ে ভাগ করলে 50 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট ম্যাথ। এ ম্যান buys at a rate of টাকা 35 per 100 piece and sell them at টাকা 7.20 per dozen. If the profit is টাকা 30, how much did he buy? How much did he buy? সে কত টাকা পিঠা কিনেছিল, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কস্ট প্রাইসটা হচ্ছে আমরা কস্ট প্রাইসটা বের করতে চাই, তাহলে 35 হচ্ছে 35 টাকা পার পিস। এটা থেকে যদি করি তাহলে এটাতে পার পিস হচ্ছে 0.35 টাকা। সেলিং প্রাইস, সে বিক্রি করছে হচ্ছে 0.6 টাকা। এখন তার প্রফিট হচ্ছে কত? তাহলে আমাদের সেলিং প্রাইস থেকে যদি আমরা কস্ট প্রাইস মাইনাস করি তাহলে আমাদের প্রফিটটা আসবে। তাহলে আমাদের এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে দুইটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের প্রফিট বের আসবে। প্রফিট হচ্ছে 0.25। এখন আমাদেরকে টোটাল যে প্রফিট কত, টোটাল প্রফিট হচ্ছে কত? এখন 30 থেকে যদি আমরা প্রফিটটা যদি ভাগ করি তাহলে আমাদের টোটাল যে পিঠা, কতগুলো পিঠা কিনেছিলাম সেটা বের হবে। তো টোটাল এটা দিয়ে ভাগ করলে আমাদের টোটাল পিঠা হচ্ছে 120টা পিঠা কিনেছিল। এখন পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলা আছে দ্য প্রেজেন্ট অ্যাজ অফ জন অ্যান্ড মেরি আর ইন দ্য রেশিও অফ 6:4. 5 years ago their as were in the ratio of 5:3. How old is John now? শেষ অংশটা একবার মনে করেন। হাউ ওল্ড ইজ জন নাও? এখন জনের বয়স কত? যদি প্রথম মানে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 6:4, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:3, তাহলে জনের বয়সটা কত? তাহলে দেখেন, প্রথমে আমাদের কি হচ্ছে, বর্তমান যেটা জনের হচ্ছে 6x, মেরি হচ্ছে 4x,
5 বছর এগো, 5 বছর এগো হচ্ছে 6x মাইনাস 4x 5x 4x মাইনাস 5x। এখন আমরা এটিকু করি তাহলে এভাবে আসে, রেশিও আছে, আমরা এভাবে করলে আমাদের সমাধান হচ্ছে 4 বছর 20, 5 বছর 25, 3 6 18, 5 3 5 15। এটি সমাধান করলে এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 2x, এটা থেকে মাইনাস করলে হচ্ছে 10। আমরা যদি 2 দিয়ে 10 ভাগ করি, x এর মান হচ্ছে 5। তাহলে আমাদের জনের প্রেজেন্ট অ্যাজ কত? প্রেজেন্ট অ্যাজ হচ্ছে 6x, তো x এর মান হচ্ছে 5, তাহলে 6 গুণন 5 সমান 30 ইয়ার্স। অ্যান্সার হচ্ছে 30 ইয়ার্স। What is the original price of a t-shirt if the sale price after 60% discount 264? এটা কিন্তু আমাদের একটু আগে যে একটা ম্যাথ করেছিলাম তার কিন্তু প্রায় সেম। তো এই ম্যাথটার ফর্মুলা হচ্ছে এটা, সেলিং প্রাইস 100 প্লাস মাইনাস প্রফিট পার্সেন্টেজ গুণন 100। তো এই যে সেলিং প্রাইস হচ্ছে কত? 264, 100 মাইনাস 16, আমাদের এই যে মাইনাস করলে 84, 100, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আনসার হচ্ছে 314 টাকা। তাহলে আমাদের কি অরিজিনাল প্রাইস হচ্ছে 314 টাকা। নেক্সট ম্যাথ, এ গ্রোসার buys some eggs at the 3 টাকা each. He finds that 12 of them are broken, but he sells the others at টাকা 4 each and makes profit of টাকা 96. How many eggs did he buy? সে কতগুলো ডিম কিনেছিল? আমরা বাংলাটা এভাবে হয়, একটি দোকানদার প্রতিটি ডিম 3 টাকা পিস করে কিনে দেখলো তাতে 12টি ডিম ভাঙা আছে। বাকি ডিম সে 4 টাকা দরে বিক্রি করে সে 96 টাকা লাভ করলো। সে 3 টাকা করে কেনার পর সেখানে 12টা ডিম ভাঙা ছিল, হ্যাঁ, 4 টাকা করে সে বিক্রি করার পর 96 টাকা লাভ করলো। সে কতগুলো ডিম কিনেছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো বের করার জন্য আমরা কিন্তু জানি না সে কতগুলো ডিম কিনেছিল ওই লোকটা। তাহলে আমরা ধরে নিতে পারি সে এক্সট্রা ডিম কিনেছিল। তাহলে এটিকু করলে হচ্ছে 4টে ডিম ওই 4 টাকা করে বিক্রি করার পর সে তার কিন্তু 96 টাকা লাভ হয়েছে। তাহলে আর 12টা কিন্তু ভাঙা ছিল, এই কারণে হচ্ছে 4কে আমরা আলাদা রাখছি, x মাইনাস 12 মাইনাস 3 x সমান 96। এটাকে গুণ করে দিলে 4x 48 মাইনাস 3x সমান 96। এটাকে সমাধান করলে x, এটাকে দিয়ে গেলে 96 যোগ 48, তাহলে x এর মান 144। তাহলে সে এই যে ডিমওয়ালা ব্যক্তিটা কয়টা ডিম কিনেছিল? 144টা। 144টা ডিম কেনার ফলে তার লাভ হয়েছিল 4 টাকা করে বিক্রি, মানে 144টা ডিম কেনার পরে সে লাভ হয়েছে 96 টাকা। পরের অঙ্কে আসি আমরা। পরের অঙ্কে বলা আছে, if 61% of Bangladesh people like coffee and 74% like it, how many like both? মানে উভয়ে চা এবং কফি কতগুলো পছন্দ করে, কীরকম পছন্দ করে সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে টোটাল, কত মানে সমস্ত ব্যক্তি, তারপরে কফি, তারপরে হচ্ছে চা, তারপরে উভয়। তো আমরা জানি আমরা টোটাল মানে আমরা 100-এর মধ্যে কিন্তু এটা করব। তো 100 আমাদের চা পছন্দ করে 61 জন, কফি পছন্দ করে হচ্ছে 84 জন, আর বোধ এখন বের করতে পারবো খুব সহজেই। এটাতে যোগ করলে, এটার সাথে মাইনাস করলে বোধেরটা বেড়ে যাবে। বোধ হচ্ছে 35% বা 35। এখন পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলা আছে টুডে ইজ আজিজ 12th birthday and his father's 40-year birthday. How many years from today will Aziz's father be twins as old as Aziz at that time? কখন তার বাবা
তার বাবার বয়স ডাবল হবে তার, তাহলে আমরা কিন্তু আজিজের বয়স জানি না, তাহলে আমাদের আজিজের বয়স জানি না, তাহলে এক্স ধরে নিয়েছি। এখন 2 বছর ডাবল তার বাপের বয়স যত হবে তার বয়স তার ডাবল হবে, মানে এর যদি হয় 2 বছর, এর বাবার বয়স 4 বছর, সেটাই বোঝানোর চেষ্টা করছি। তো ডাবল বলছে, ডাবল যদি হয় তাহলে 12 যোগ এক্স সমান 40 যোগ এক্স। এখন আমরা এটাকে যদি করি, তো 24 যোগ টয়েস এক্স সমান 40 যোগ এক্স। এটাকে যদি সমাধান করি তাহলে এক্স এর মান 16। তো আজিজের বয়স, এক্স এর মান হচ্ছে 16, আজিজের বয়স 16 বছর। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কেতে বলা আছে ক্লাব এ হ্যাজ 20 members and club B is 27. If a total of 42 people belong to the two club, how many people belong to both club? How many people belong to both club? তাহলে আমাদের কিন্তু বোথ, এই একটু আগে যে ম্যাথটা করলাম ঠিক সেম ফর্মুলা, টোটাল এ বি অ্যান্ড বোথ। টোটাল হচ্ছে কত? 42। প্রথম ক্লাবে ছিল 20 জন, দ্বিতীয় ক্লাবে ছিল 27 জন। এদেরকে যোগ করলে, এটা দিয়ে মাইনাস করলে বোথ পাবো 5 জন। এটা হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 5। পরের অঙ্ক হচ্ছে the length of two sides of a triangle are 7 cm 4 cm respectively. The length of the third side, আমাদের দুইটা সাইড দেওয়া আছে, একটা ত্রিভুজের কিন্তু একটা ট্রায়াঙ্গেলের কিন্তু 3টা সাইড, এ বি অ্যান্ড সি। 3টে সাইড যদি হয় তাহলে দুইটার মান যদি দেওয়া থাকে, আটটার মানটা বের করতে হবে। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারি, এ মাইনাস বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ প্লাস বি। তাহলে আমাদের প্রথম বাহু হচ্ছে 7 এবং দ্বিতীয় হচ্ছে 4, এর সাথে মাইনাস করলে তৃতীয় বাহু, আর এর মান হচ্ছে 7, বির মান হচ্ছে 4, এটা মাইনাস করলে 3, এটা যোগ করলে হচ্ছে 11। তাহলে এখানে ওদেরকে বের করতে হবে হচ্ছে তৃতীয় বাহুটা, তাই তৃতীয় বাহুর মান 3-এর চেয়ে বেশি কিন্তু 11-এর চেয়ে কম। তাহলে এখানে এই যে আমাদের একটা যে সমীকরণ বের করছি, বাস্তব মান বের করছি, এখান থেকে লক্ষ্য করলে বোঝা যায় 3-এর চেয়ে কিন্তু সির মানটা বড় হবে এবং 11-এর চেয়ে কিন্তু ছোট হবে। তাহলে নির্দিষ্ট কাছাকাছি মান ধরে নিলেই হয়ে যাবে।